রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজে পারিবারিক ছুটি কাটাতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয় মার্কিন নাগরিক মাইকেল ভার্জিলের। ৩৩ গ্লাস মদ পানের পর দিশেহারা হয়ে পড়েন ওই যাত্রী। মাতাল অবস্থায় নিজের কেবিন খুঁজে না পেয়ে তিনি বিভ্রান্ত ও উত্তেজিত হয়ে পড়েন। এক পর্যায়ে চিৎকার করেন, কেবিনের দরজায় লাথি মারেন এবং সবশেষে শার্টহীন অবস্থায় মাটিতে শুয়ে পড়েন। পরিস্থিতি সামাল দিতে গিয়ে জাহাজের নিরাপত্তা কর্মীরা তাকে মাটিতে ফেলে চেপে ধরেন, পেপার স্প্রে ব্যবহার করেন এবং হ্যালোপেরিডিল নামের একটি সিডেটিভ ইনজেকশন দেন। পারিবারিক দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে জাহাজের কর্মীদের অবহেলা ও অতিরিক্ত বলপ্রয়োগই তার মৃত্যুর কারণ। মাইকেল ভার্জিল ২০২৪ সালের ১৩ ডিসেম্বর লস অ্যাঞ্জেলস থেকে মেক্সিকোর এনসেনাডাগামী ৪ দিনের এক ক্রুজে ওঠেন তার বাগদত্তা কনি অ্যাগুইলার ও ৭ বছরের ছেলেকে নিয়ে। কেবিন প্রস্তুত না থাকায় শুরুতেই তাকে একটি বারে অপেক্ষা করতে বলা হয়। মামলায় অভিযোগ করা হয়েছে, ভার্জিল স্পষ্টভাবে মাতাল হওয়ার লক্ষণ দেখালেও কর্মীরা তাকে আরও মদ পরিবেশন করেন। মাইকেল ভার্জিল রয়্যাল ক্যারিবিয়ানের ডিলাক্স বেভারেজ প্যাকেজ কিনেছিলেন, যা সীমাহীন মদ গ্রহণের সুযোগ দেয়। তবে পরিবারের অভিযোগ, কর্তৃপক্ষ যাত্রী নিরাপত্তার চেয়ে ব্যবসায়িক লাভকে অগ্রাধিকার দিয়েছে। জাহাজে ধারণ করা এক ভিডিওতে দেখা যায় অতিরিক্ত মদ্যপানের ফলে ভার্জিল দিশেহারা হয়ে পড়েন এবং নিজের কেবিন খুঁজে না পেয়ে উত্তেজিত হন। পরিস্থিতি সামাল দিতে গিয়ে জাহাজের নিরাপত্তা কর্মীরা তাকে মাটিতে ফেলে চেপে ধরেন, পেপার স্প্রে ব্যবহার করেন এবং হ্যালোপেরিডল নামের সিডেটিভ ইনজেকশন দেন। মামলায় আরও বলা হয়েছে, এই শারীরিক দমন, রাসায়নিক স্প্রে ও সেডেটিভের সম্মিলিত প্রভাবেই তার শ্বাস-প্রশ্বাস ও হৃদযন্ত্র বিকল হয়ে যায়। লস অ্যাঞ্জেলস কাউন্টি মেডিকেল এক্সামিনারের প্রতিবেদনে বলা হয়েছে, যান্ত্রিক শ্বাসরোধ, স্থূলতা, হৃদযন্ত্রের অস্বাভাবিকতা ও অ্যালকোহলের বিষক্রিয়ার সম্মিলিত প্রভাবে ভার্জিলের মৃত্যু হয় এবং এটিকে হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরিবার ক্ষতিপূরণ হিসেবে আর্থিক সহায়তা, চিকিৎসা ও দাফন ব্যয়ের দাবি জানিয়েছে। ঝুমা মৃধা, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।